তুমি রাজনীতিতে আসতে খুবই ভালো করবে। জি জি। তাহলে কথা কিন্তু ফাইনাল। আমি 2-1 দিনের মধ্যে একটা বড় একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে তোমাকে আমরা দলে বরণ করে নেব এবং তোমাকে একটা সম্মানজনক একটা পোস্ট দেওয়া হবে। তাহলে আমি আজকে উঠি। জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে উপরে কথা বলতে হবে তোমার ব্যাপারে। তুমি ঠিক থাকো, ভালো থাকো, দলে যোগ দাও, কাজ করো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কিরে, শেষ পর্যন্ত রাজনীতি শুরু করে দেবো নাকি? রাজনীতি আপনি কি করবেন? রাজনীতি তো অলরেডি শুরু হয়ে গেছে। আমার কি মনে হইতেছে জানেন, আপনার পক্ষে একটা গণজোয়ার আসছে। এই গণজোয়ারটারে কাজে লাগাই দেবো। এখন কিন্তু ভাই আর বসে থাকা চলবো না। কি মানে বসে থাকলে কি বলবো? আচ্ছা দাঁড়ালাম। আরে ভাই আপনি এত কম বুঝলে তো না, বসেন। এই দাঁড়ানো সেই দাঁড়ানো না, শুনেন আপনার প্রীতি ও শুভেচ্ছার পোস্টারে কাজে লাগিয়ে গেছে, বুঝছেন? এখন পলিটিক্স করে যেটা করতে হবে, চায়ের দোকান থেকে শুরু করে বাড়ি বাড়ি যায়া এটার আলোচনা ঝড় তুলে দিতে হবে, তাইলে কাজ হয়ে যাবো। এটার জন্য আবার কি করা লাগবে? আর ছোট্ট একটা কাজ করতে হবে, মাইকিং। মাইকিং? সুপ্রিয় এলাকাবাসী, তৃতীয় শুভেচ্ছা, তৃতীয় শুভেচ্ছা, তৃতীয় শুভেচ্ছা। আসন্ন ঈদ উপলক্ষে পুলক ভাইয়ের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য তৃতীয় শুভেচ্ছা। তোমার ভাই আমার ভাই পুলক ভাই, পুলক ভাই, পুলক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সামনে আসে শুভ দিন, পুলক ভাইয়ের সালাম নিন। পুলক ভাই কিন্তু এলাকার বন্ধু। তোমার ভাই আমার ভাই পুলক ভাই, পুলক ভাই, ডাকলে যারে কাছে পাই সে আমাদের পুলক ভাই। সামনে আছে শুভ দিন, পুলক ভাইয়ের সালাম নিন। ভাই সব কিছুতেই একটা স্বচ্ছ হিসাব থাকা উচিত। সেটা হলো যে আপনি আমাকে দিয়েছিলেন লাস্ট 30,000 টাকা, আমি সমস্ত প্রিন্টিংয়ের টাকা, তারপর আপনার ওই আমার যে ফেস্টুনের টাকা, সমস্ত টাকা পয়সা দিছি। কেউ আমাদের কাছে কোনো টাকা পায়নি। এখন 15 টাকা ফিরছে, মানে 50 টাকা দরাদরি করে নিয়েছিলাম, সেক্ষেত্রে 35 টাকা রিক্সা ভাড়া দিচ্ছি। এই পনেরোটা কিসের জন্য? এটা আপনার, কারণ এটা কিন্তু আমার না। তুই রেখে দে। না না, এটা আমি রাখতে পারবো না ভাই। এই পনেরোটা দেখে রাখ না। রাখেন, আপনি রাখেন ভাই, এটা তো আপনার টাকা। এই মাখন, তুই তো অনেস্ট কেন রে ভাই? ভাই এত অনেস্ট কেন তুই? আসসালাম। আপনি তো পুলক সাহেব, তাই না? জি। আপনি কোন পার্টি থেকে এসেছেন? না না ভাই, আমি কোনো পার্টি থেকে আসিনি, আমি একজন সাংবাদিক। জি জি, বসেন বসেন বসেন। থ্যাংক ইউ। তো আপনার সঙ্গে পরিচিত হই। জি। আমি ফারগানা মিল্টন, জি যুগের কথা পত্রিকা থেকে এসেছি। জি। যদি অনুমতি দেন ভাই, তাহলে আপনাকে নিয়ে একটা ফিচার করতে চাই আমাদের পত্রিকায়। বাই দিস টাইম আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আচ্ছা ঠিক আছে, এই কি জিজ্ঞেস করবেন করেন। ওকে, থ্যাংক ইউ ভাই। রেকর্ড করতে হবে। ভাইয়া আপনার নামটা প্লিজ, মানে পুরো নাম। ও, আমার নাম হচ্ছে জারিফ সায়েফ পুলক। থ্যাংক ইউ। আপনার বাবার নাম? জি, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াসউদ্দিন তালুকদার। থ্যাংক ইউ ভাইয়া। তো আপনার শৈশব কৈশোর তো এখানেই এখানে মানে আসলে মাঝখানে কিছুদিন নানার বাড়িতে থাকতাম, দাদার বাড়ি থাকতাম, তারপরে এখানে আসছি। ফাইন। তো আপনার জীবনে মানে ওই শৈশব কৈশোরে ঘটে যাওয়া কোনো আনন্দ, বেদনা বা কষ্টের কোনো স্মৃতি বা এরকম কোনো ঘটনা যে আপনি হেসে দেন বা কান্না আসে, এরকম কোনো ঘটনা আছে কি ভাই প্লিজ? একবার মনে আছে ভাই, কোরবানি ঈদ, আব্বা চাকরি করে তো, এদিকে কোরবানিও দেওয়া লাগবে, আবার মানে জামা কাপড় যে কিনে দেবে। সেবার হলো কি, তার কয়েকদিন আগে বন্যা হয়েছিল, ছাগল গরু মরে শেষ, যে দু একটা আছে সেগুলোর দাম আবার অনেক বেশি। আমার শার্টটা সে কিনে দিতে পারেনি। এর ভিতর দেখলাম আমার বন্ধু বান্ধব সবাই শার্ট পরে ঘুরতেছে, আমি একটা নতুন শার্ট পরতে পারিনি। এটা আমার একটা দুঃখ। সরি ভাই, আই এম রিয়েলি সরি। তো ভাই দুঃখের কথা বাদ, এবার একটা প্লিজ আপনার একটা আনন্দের কথা, মানে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো হাসির কথা যদি থাকে, যদি বলতেন।
একবার হয়েছে কি যে আমি যখন এই যে মালয়েশিয়াতে থাকতাম তো মালয়েশিয়া হয়েছে কি যে অনেক চাইনিজরা আসতো তো হঠাৎ করে আমার এক বন্ধু বললো চল যে কাঠল খাই তো কাঠল আমরা কিনতে গেলাম এখন হয়েছে কিছু ওই চাইনিজ যেটা সেটা তো কাঠল ছেড়ে না আমি বললাম যে জ্যাকফ্রুট তো খেলার পর এটা তো স্মেল আছে আর আমাদের দেশের জাতীয় ফল না তো এইটা যখন আমরা খুঁজলাম ঠিক আছে না ওই চাইনিজটার আমার বোঝা ছিল বড় বড় কাঁঠালের রোয়া খাইতে গেছি আটা লেগে সেই আটা আরো ওঠেই না এই হচ্ছে আমার মজার ঘটনা। খুব মজার করবো আসলে। তো ঠিক আছে ভাই, এখন কিছু ছবি তুলি ভাই। ঠিক আছে।